এ কি, আপনি এখানে? জি আমি কেন? আসলে ওই দিনের ব্যবহারের জন্য আমি সরি। এতটা রিয়্যাক্ট করা আমার উচিত হয় না। তো তো সেদিন আপনিও রেগে গিয়েছিলেন, আমিও রেগে গিয়েছিলাম। সুতরাং রাগে রাগে কাটাকাটি। চলেন এখন আমরা বিয়ে করি। সারা জীবন শুনলাম মানুষ রাতের বেলা ঘুমের মধ্যে স্বপ্ন দেখে, আমি কি দিনের বেলা জেগে জেগে স্বপ্ন দেখতেছি? তো দেখি তো। আউ আর এটা তো সত্যি, আপনি ছেঁচড়ার মতো আমার বাড়ির গেটের সামনে চলে আসছেন। এখন আপনার বাবা মাকে ডাকেন, আমাদের বিয়ে ব্যবস্থা করতে বলেন। যান 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 যান। এটা তো অসম্ভব, সম্ভবই না। শুনেন, আপনার জন্য আমার মান সম্মান সব নষ্ট হয়ে গেছে। আমি রাস্তায় বেরোতে পারছি না। রিকশাওয়ালা থেকে শুরু করে সব স্তরের মানুষজন আমাকে খেপাচ্ছে যে আমাকে আপনি রিজেক্ট করেছেন। এটা আমার জন্য কতটা অসম্মানের আপনি ভাবতে পারেন? এখন আপনার একটাই শাস্তি, আপনার আমাকে বিয়ে করতে হবে, ব্যাস। ঠিক আছে, ভালো থাকবেন, মাফ করেন এখন, টাটা, গুড বাই। এই গুড বাই মানে আরে আঙ্কেল, আন্টি, আঙ্কেল, আন্টি, আসসালামু আলাইকুম। আরে মা তুমি? কি হয়েছে মা? এসো বসো। আরে কিসের বসাবসি? ওর এখনই বাসা থেকে বের করার উদ্দেশ্য ভালো না। একদম চুপ, কোনো কথা বলবি না। একটা মেয়ে আমাদের বাসায় এসেছে, তার সাথে কিভাবে আচরণ করতে হয় সেটাও আজ পর্যন্ত শিখলি না। কিন্তু বাবা ও একদম চুপ। তুই তোর ঘরে যা, আমরা ব্যাপারটা দেখছি। যা। কি হলো, খাম্বা মতো দাঁড়িয়ে আছিস কেন? যা নিজের রুমে যা। এসো বসো বসো মা, বসে বসে কথা বলি। এসো এসো। আঙ্কেল, আমার মান সম্মান সব শেষ। এলাকার সবাই জেনে গেছে যে আপনারা আমাকে রিজেক্ট করেছেন। আর তারপর থেকে আমি রাস্তায় বেরোতে পারছি না। আমাকে যে দেখছে সেই পিঞ্চ মারছে। মামুনি, তোমার আঙ্কেল আর আমি দুজনেই তোমাকে পছন্দ করেছি, কিন্তু আমাদের ছেলেটা কেন যে এমন করলো? আঙ্কেল জানেন, বাবা আমার জন্য আমেরিকান ইউরোপিয়ান সেটেল পাত্র ঠিক করে রেখেছে, কিন্তু আমি বিয়ে করছি না। কারণ এই অপমানটা আমার মাথায় একদম ঢুকে বসে আছে। আমি কোনোভাবে মেনে নিতে পারছি না। এটা আমার কাছে একটা পেইনের মতো হয়ে গেছে। আর সত্য কথা বলতে, আপনাদের দুজনকে আমার অনেক আপন মনে হয়েছে। আপনাদেরকে আমার ভীষণ ভালো লেগেছে। এজন্য আমি চাই বিয়ে করলে আপনাদের ছেলেকেই করব। আর তাই আমি ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়ে চলে আসছি। আপনাদের ছেলে যতদিন রাজি না হবে আমি এখানেই থাকবো। মা, তুমি খুব ভালো কাজ করেছো। যদিও আমার ছেলের ঘাটটা একটু তেড়া, ওই তেড়াকে কিভাবে সোজা করতে হয় সেটা একমাত্র তুমিই পারবে। তোমাকেই আমার দরকার। আমরা অনেক চেষ্টা করছি মা, একদম পারি নাই। এখন দেখো তুমি চেষ্টা করে পারো কিনা। অবশ্যই পারবো। আপনাদের দুজন যদি সাপোর্ট থাকে তাহলে আমি অবশ্যই পারবো। ফুল সাপোর্ট পাবে মা, আমরা তোমার সাথেই আছি। রাইট। ঠিক আছে, তাহলে আমি একটু যাই। ওর রুমে যেয়ে ওকে একটু বোঝাই, দেখি কি বলে। হ্যাঁ যাও, এক্ষুনি যাও। মা, তুমি ওকে খুব ভালো মতো বুঝাবে, রিকোয়েস্ট করবে। ও ঘাড়তারা হলেও মনটা কিন্তু অনেক সফট। ঠিক আছে আঙ্কেল, আমি একটু রিকোয়েস্ট করতে যাচ্ছি। হ্যাঁ, আমি আবার বলছি, আই এম সরি। ভালো ভালো বলেন আমাকে বিয়ে করবেন কিনা। রেশমি, এবার মনে হচ্ছে আমার ছেলেটা সোজা পথেই আসবে। ভালো ভালো তো অনেক দূরের কথা, খারাপে খারাপে বিয়ে করা এখন আর সম্ভব না। কেন? তাইলে আমাকে দেখতে যে আমাকে রিজেক্ট করে আমার সম্মান নষ্ট করছেন কেন? এখন আমার সম্মান ফেরত দেন। যদি এরকমই হইতো তাহলে পাত্রপক্ষ যেই পাত্রীকে দেখতে যেত তারই বিয়ে করতো। বিয়ের মধ্যে আর পছন্দ অপছন্দের মধ্যে কোনো ভেদাভেদ থাকতো না। আমি অত শত বুঝি না। আমার সম্মান নষ্ট হয়েছে মানে আমি এটা মানতে পারবো না। এখন আপনি বলেন আপনি বিয়ে করবেন কিনা, ইয়েস অর নো। এখন তো একবার না বলছে, দুইবার না বলছে, তিনবার না বলছে, সারা জীবন এইভাবে না বলবো, না 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 বিয়ে করব না। এই রেশমি, থাপ্পড়ের শব্দ শুনলাম মনে হচ্ছে। হ্যাঁ, থাপ্পড়ই তো। নিশ্চয়ই মেয়েটার গায়ে হাত তুলেছে নাকি? একটা মেয়ের সম্মান নিয়ে ছিনিমিনি খেলতে লজ্জা লাগে না? বিয়ের আলোচনা থেকে শুরু করে দেখতে আসা পর্যন্ত একটা মেয়ে কতটা এক্সাইটেড থাকে তার কোনো ধারণা আছে আপনার? আর আপনার মতো ছেলেরা দেখতে এসে তারপরে বলে কি আমি বাসায় যে জানাচ্ছি আমার পছন্দ হয়েছে কি হয় নাই, এরপর কি সুন্দরভাবে রিজেক্ট করে দেন। একবার ভাবেন ওই মেয়েটার মনের অবস্থা কি হয়। আপনি ওরা থাপ্পড় মারবেন? এত রাগ নিয়ে কি ও জীবনে সংসার করতে পারবে? সেটাই তো রকি, চলো না দেখি। এই তামিম, আসো। তামিম, তামিম, বাবা দরজাটা খোল।
এখন তো দরজা বন্ধ করে মারছি, এরপর বাবা মার সামনে নিয়ে তারপর মারবো। সাহস থাকলে একটা মেয়েটা দেখান। এই আবার মেয়েটাকে মারছিস কেন? খবরদার, মেয়েটা গায়ে হাত তুলবি না। এই আপনার তো অনেক সাহস, অতিরিক্ত সাহস। হ্যাঁ, আমার অনেক সাহস। সবার সামনে নিয়ে মারবো নাকি? আমি মেয়েদের গায়ে হাত তোলা কোনো অভ্যেস নেই, নাইলে নাইলে কি? এসব নাইলে ফাইলে দিয়ে আমার সামনে কাজ নাই, বুঝছেন? আমি এসব ভয় পাই না। আমার সাথে উল্টাপাল্টা আচরণ হলে সোজা মামলা করে দিতাম। ওকে আমি বৌমা হিসেবে মেনে নিয়েছি, তুই আর মারিস না বাবা। যান দরজা খুলেন। তার আগে বলেন আমাকে বিয়ে করবেন কিনা। এর আগে তো একবার রিজেক্ট করছি, আর এই আসল চেহারা দেখার পরে তো ডাবল রিজেক্ট। তাইলে আমাকে দেখতে গেছিলেন কেন? হ্যাঁ, দেখতে গেছিলাম বাবা মার ইচ্ছা পূরণ করার জন্য, আর আমি তো ডিসিশন নেওয়ার জন্য সত্যি সত্যি টাইম চেয়েছিলাম। আমি তো হ্যাঁও বলতে পারতাম। আল্লাহরে কি বাসা যে ভাইচা গেছি, হ্যাঁ বলার আগে এই আসল চেহারাটা দেখে ফেলছি, আপনার ডাইনি মার্কা চেহারাটা। ওকে ফাইন, ফাইনাল। আমিও তাহলে এই বাড়িতেই থাকবো। যতদিন আপনি রাজি না হবেন আমি এই বাড়িতেই থাকবো। আমিও দেখি কততে রাজি না হন। এই তুই ওকে মারলি কেন? হ্যাঁ বাবা, আপনার ছেলে আমাকে মারছে। ছি 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 তামিম, তোকে আমি এই শিক্ষা দিছি, তুই হবু বৌমার গায়ে হাত তুলছিস? কিসের বৌমা, কার বৌমা? আমি তোরে বিয়েই করবো না। বিয়ে করবি না তো গায়ে হাত তুললি কেন? আর উল্টা ও না, মানে আমি ওর গায়ে হাত তুলছি, মেজাজ খারাপ হয়েছে, বেয়াদবি করছে, দিছি মেয়েরা দিছি। তাহলে বিয়েটাও তোকে করতে হবে। ওর মতো দজ্জাল মেয়েরও তো আমি বিয়ে করতে পারবো না। ওর যদি আমি বিয়ে করি, এই ঘর সংসার সবকিছু ধ্বংস করে ফেলবে। এই তুই দজ্জাল পুরুষ, বুঝছিস? তুই হচ্ছিস দজ্জাল পুরুষ। এই ঘরে শান্তি ফেরানোর জন্য এরকম একটা বৌমাই দরকার। আমি রাজি না। আমরা রাজি। ঠিক আছে, তাহলে থাকো তোমরা তোমাদের ওয়ান সাইডেড বৌমা নিয়ে, আমার কোনো সময় কোনো রেসপন্স পাবা না। বৌমা, যতদিন না পর্যন্ত আমি তোমাকে বিয়ের সম্মতি না দিচ্ছে ততদিন তুমি এই বাড়িতে থাকবে। আমি তোমাকে পারমিশন দিলাম। আমিও পারমিশন দিলাম। ঠিক আছে বাবা, তাহলে আমি এখন থেকে এই বাড়ির হবু বউ, আর এই বাড়ির সব দায়িত্ব আমার। আপনারা দুজন নিশ্চিন্তে থাকেন। আপনার ছেলে কতদিন মত না দিয়ে থাকে আমিও দেখব। ঠিক আছে, থাকুক, সারা জীবন ভিক্ষুকের মতোই বাসায় পড়ে থাকুক, কিন্তু কোনো সময় আমার কাছ থেকে সম্মতি পাবে না কেউ। বাবা, ওকে রাজি করানোর দায়িত্বটা আমার উপর ছেড়ে দেন। আপাতত বলেন তো আমি কোন রুমে থাকবো? আসলে বৌমা, আমি ভেবেছিলাম তোমাদের দুজনে বিয়ে হয়ে যাবে, তুমি তামিমের রুমে থাকবে, ওটাই তোমার রুম হবে। কিন্তু এখন যে রুমটা কোথায় আমি ঠিক বুঝতে পারতেছি না। ভেবেছিলেন কি বাবা? ওটাই তো আমার রুম, আমি ওই রুমেই থাকবো। আর আপনার ছেলে এখানেই সোফায় ঘুমোবে। কিসে কি কে 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 কার রুমে থাকবে? আমি এই বাড়ির একমাত্র হবু বউ তামিম খন্দকারের রুমে থাকবো। আর তামিম খন্দকার যতদিন বিয়েতে মত না দিবে ততদিন এই সোফায় ঘুমাবে। ঠিক আছে না বাবা, একদম ঠিক কথা বলেছে। বৌমা, চালিয়ে যাও।